ও ভাই, কি রোজা থাকবেন না? হ্যাঁ, আমার কাছে তো টাকা যাচ্ছিল, তো পুলিশ স্যার দিয়ে দিছি, আমি কিছু কিনে জানবো। আরে কিছু লাগবে না। একেবারে খালি মুখে রোজা রাখা যাবে না। এখানে পানি চালিয়ে দিবেন না? পানি চালিয়ে পরে দিব। ফেরুল্লে ধারাই নিয়ে গেছে, তোমরা টেনশনে খাওয়া বন্ধ করে দিচ্ছে। তোমরা যে তোমাদের যে বয়স, এই বয়সে তোমরা যদি এত টেনশন করো, তখন তো নিজেদের শরীর খারাপ হয়ে যাবে। কিভাবে রোজা রাখবা? খাও। ভাইজান, সে কোনো সমস্যা হলে আমাকে বলবেন। আর শুধু বাসায় কেন, আপনি বাইরেও যদি কোনো প্রয়োজন হয় আমাকে জানাবেন। আমি তো এই এলাকার লোকাল। ধরেন আমার মোটামুটি সবার সাথে পরিচয় আছে, এটা ক্ষমতাও আছে। আপনার মন চাইছে, আপনি বাইরে গেছেন, একটা মার্ডার করে করে ফেলছেন, সমস্যা নেই, আমি ট্যাগেল দেবো। এটা উদাহরণ দিলাম আর কি। আচ্ছা ঠিক আছে। ইয়ে আপনার কি প্রশাসন, পুলিশ এদের সাথে যোগাযোগ আছে নাকি? এই যে কি বলেন, এই যে লোকাল থানা আছে না, আমি যাওয়ার পরে ওসি সাহেব যে আমার আপ্যায়ন করে, আপনি দেখলে তো মনে করবেন জামাই গেছে শ্বশুর বাড়ি। কিন্তু আমি এদের কাছে চাই না। এদের কাম কাজ হচ্ছে চোর, বাটপার, বদমাশ, এদেরকে নিয়ে। এই ভালো মানুষ কি থানা পুলিশের কাছে যায়? তবে আপনার কোনো দরকার হলে আমাকে বললেন, আমি ওদেরকে বলে দিলেও কাজ হয়ে যাবে। ভাইজান, একদিন না রোজার মধ্যে আমরা ইফতার তো করতে পারি নাকি? জি, ঠিক আছে, আসবো আসবো। আসবেন কিন্তু, খালি বললেন না আসবো। আচ্ছা একদিন, আচ্ছা করবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।
তো ভিউয়ার্স, আজকে চলে আসলাম হচ্ছে আমাদের বাজারে বাজারে একটি সার মেকারের দোকান, যেটাকে বলে সার্ভিসিং সেন্টার। আমার ছোটো একটা স্পিকার আছে, সেটাকে সারানোর জন্য। তো স্পিকারটা একটু চার্জিং পোর্টটা সমস্যা হয়েছিল। তো এটা হচ্ছে আমাদের বাজার, আজকে রোজার দিন, তো সেজন্য হচ্ছে সুসার নিরাপত্তা, দোকানপাট একটু কম খোলা রয়েছে। তো আমাদের বাজারের পিছনে অনেক বড় একটা সেরেজ গাছ, যেটাকে বলে অনেক জায়গায় রেন্ডি গাছ বলে, ঠিক আছে, এরকম একটা গাছ রয়েছে। গাছটার বয়স অনেক। তো দর্শক, একটু পরে চলুন আমরা সেই গাছটা আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে আমাদের এলাকার একটা মানে সার্ভিসিং সেন্টার বা একটা দোকান, ঠিক আছে। তো চলুন দর্শক, আমরা একটু পরেই যাব সেখানে। কিভাবে হচ্ছে আমাদের এলাকার যে ঐতিহ্যবাহী ঐতিহ্য রয়েছে, ঠিক আছে, এলাকার একটা সেরেজ গাছ রয়েছে, সেই গাছটাকে দেখানোর জন্য, ঠিক আছে। তো গাছটাই আমাদের বাজারের পিছনেই রয়েছে। চলুন দর্শক, এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের সেই এলাকার বাজারের একটা ঐতিহ্যবাহী গাছ। গাছটা অনেক পুরাতন, কম করে হলো 300 থেকে 400 বছর বয়স হয়েছে গাছটা আসলে যতটা উঁচু ছিল, আমরা যতটুকু দেখেছি ততটুকু গাছটা অনেকটাই মাটির নিচে ডেবে গিয়েছে। গাছটার এক একটা ডাল আপনার হচ্ছে এক একটা বড় গাছের মতো। আমার বয়সে হয়তো এরকমের এত ব্যাসার্ধের একটা মোটা গাছ হয়তো অন্য কোনো অঞ্চলে আছে কিনা সন্দেহ রয়েছে। হ্যাঁ, অনেক গাছ রয়েছে, এখানে পশু পাখি রয়েছে। এখানে হচ্ছে এই কাঠগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের এখানে একটা ফার্নিচারের দোকান রয়েছে। তো এই গাছের সাথে কাঠগুলো রোদ্রে দেওয়া রয়েছে। গাছটা দেখুন অনেকটা মোটা, অনেকটা 10 থেকে 12 জন কি 15 জন লোক আপনার একজন আরেকজনের হাত ধরে গোল বৃত্তাকারে দাঁড়ালে এই গাছের ব্যাসার্ধটা নিতে পারবে, এরকমের একটা মোটা গাছ। আর গাছে অনেক পশু পাখি প্লাস হচ্ছে সাপ, এগুলো রয়েছে। পুরো বাজারটা জুড়েই গাছটা প্রায় রয়েছে। হ্যাঁ, বাজারের এই মাথা থেকে অনেক দূর রয়েছে ডালপালা ছড়িয়ে গাছের। তারপরে আপনার হচ্ছে গাছটা দূর থেকে দেখলে আপনার এই নদীর থেকে বা খালের কাছ থেকে দেখলে অনেক সুন্দর লাগে দেখতে। তো আজকে এরকমের গাছ আপনাদের অঞ্চলে আছে কিনা অবশ্যই আমার ভিডিওটির কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর গাছটা আসলে দেখানো যাচ্ছে না, এখানে অনেকগুলো কাঠ রয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে যে আমাদের এখানে এত বড় মোটা গাছ আসলে এটা কোনো অঞ্চলে আছে কিনা আমার সন্দেহ রয়েছে। এক একটা বড় বট গাছ মানে অনেক অঞ্চল জুড়ে হয়, সেরকমের একটা অঞ্চল জুড়ে আর কি একটা এই রেন্ডি গাছটা রয়েছে। বুঝতে পেরেছেন আশা করি সকলে।